একদিন তোমাকে না দেখলে বড় এই কষ্ট। মামা যাবে? হ্যাঁ যাবে গো। আরে তুমি তো দেখি হিজড়া। হ্যাঁ কেন রে, হিজড়ারা কি গাড়ি চালাতে পারে না? না না বাবা পারে। যাবে? হ্যাঁ যাবে। কোথায় যাবে বল? শিকদার গ্রুপে। আচ্ছা ঠিক আছে ওঠ। মামা হ্যাঁ বল। না না কিছু না মামা, আমি না যাব না। কে? আই কি বলি? তুই যাবি না? আয় যাবি না, তুই আমার সময় নষ্ট করলি কেন রে? আই জানিস না আমার সময় মন লাগো তো। মামা কিছু মনে করবেন না, আমি আমার ফোনটি বাসায় রেখে আসছি। এই শোন, যে ভুল করেছিস এরকম ভুল আর করবি না। তুই আমার প্রথম প্যাসেঞ্জার ছেলে। যা যা যা। আচ্ছা ঠিক আছে। একদম দুষ্টু মহিলা। দুষ্টু মহিলা যাবে না, আমার সময়টা নষ্ট করলো। কি কি ভেবেছিস তুই? তুই আমার ব্যাগের কোন থেকে টাকা নিয়ে গেছিস আমি কি দেখিনি? আমি সবই দেখেছি। দেখি তো আর কেউ আসতেছে কিনা। ও মা, এই তো দেখতেছি আরো একটি মহিলা আসতেছে। এই মহিলাকেও সেম ভাবে টাকা দিয়ে পরীক্ষা করব। এই যে টাকা রাখলাম এখানে। মেরা দিল মে আনা রে, মেরা দিল মে আনা রে। মামা যাবেন? হ্যাঁ যাবো। আপনি মেয়ে না ছেলে? দাড়ি মোছো আছে, আবার দেখি মেয়েদের মতো ড্রেসও পরা। এই তুই কি বললি? আমার দাড়ি গোঁফ থাকতে পারে না, এটা তো আমাকে আল্লাহ দিয়েছে রে। আর মেয়েদের মতো ড্রেস দেখছিস না, এটা আমার পড়তে ভালো লাগে। ভালো ভালো ভালো। সরি মামা, আমি বুঝতে পেরেছি আপনি কে। আপনি কি যাবেন শিকদার গ্রুপে? যাবো ওঠ। আচ্ছা। এতগুলো টাকা মনে হয় কোনো প্যাসেঞ্জারের না। এই গাড়িতে যাওয়া যাবে না, টাকাগুলো আমি নিয়ে চলে যাই। মামা হ্যাঁ বল। আমি যাব না। আই কি বললি? কি বলি তুই? তুই যাবি না? তুই যাবি না তাহলে আমার সময় নষ্ট করলি কেন রে? জানিস না আমার সময়ের মূল্য আছে? এমনিতে এখনো একটা যাত্রীও পর্যন্ত পাইনি। কেন যাবি না বলতো? মামা সরি, আমার একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মনে হয় তোরই প্রবলেম আছে, আর আমাদের কোনো প্রবলেম নেই। যা যা সর সর। দুষ্টু বেটি, তুই কি ভেবেছিস আমার এখান থেকে টাকা নিয়েছিস? আমি দেখিনি, আমি সবই দেখেছি। দেখি তো আর কেউ আসতেছে কি না। ও মা, দেখতেছি একটা দুষ্টু ছোকরা আসতেছে। একেও এবারে সেম ভাবে টাকা দিয়ে পরীক্ষা করব। রাখলাম। তোমাকে না দেখলে আমার বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে। যাই হোক, ভালোই হয়েছে টাকাগুলো পেয়ে। আমি আমার মায়ের চিকিৎসাটা করাতে পারবো। বড় কষ্ট হয়। এই মামা যাবি? হ্যাঁ যাবো গো। আরে মামা, তোকে তো দেখে আমার সেই লাগছে রে। চল না একটু চিপাই যাই। এই দুষ্টু, আজে বাজে কথা বলছিস কেন রে? এই তোর ঘর কি মা বোন নেই? শোন, আমি পেটের দায়ে গাড়ি চালাই, কিন্তু উল্টাপাল্টা কাজ করি না। এই তুই এসব কি বলছিস? মা বোন নেই মানে? মা বোন তো অবশ্যই আছে। আর সব কথা বাদ দে, চল আমি একটা ইন্টারভিউ দিতে যাবো, তুই যাবি? না, আমি আর তোকে গাড়িতে নেবো না, কারণ তুই একজন দুষ্টু। আরে চল চল, হাত দুষ্টামি করবো না। দুষ্ট লোক উঠতে আসছে আমার গাড়িতে, আমি এই দুষ্টুকে নেবই না। এই কি রে, তোর হাতে এতগুলো টাকা কিসের? টাকা? আমি তোকে বললাম না আমি একটা নামি দামি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। সেখানে একটু মামা খালু না দিলে কি আর চাকরি হয়? ওই চা নাস্তা দেওয়ার জন্য টাকাগুলো নিছি আর কি। ও সেই কথা বল। আচ্ছা ঠিক আছে, তুই যা সর। আচ্ছা চল চল চল। এই তোকে নেবো না আমি। যা, তোর মতো দুষ্টুকে আমার গাড়িতে আমি তুলবই না। যা যা যা। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি মানে? আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ শুরু হওয়ার এখনো 10 মিনিট বাকি আছে, আপনি এই। 10 মিনিট পরে যান। 10 মিনিট পরে যাবো মানে? শালা বেয়াদব, তুই জানিস আমি কে? আমি অফিসে ম্যানেজার পোস্টে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমার যদি চাকরি হয়ে যায় না, তোকে এখান থেকে লাথি মেরে বের করে দিব। স্যার আপনি বোঝার চেষ্টা করেন, আমাদের অফিসের নিয়ম 9টার আগে কেউ ইন্টারভিউ দিতে যেতে পারবে না। তোকে তো এই এখানে কি হয়েছে? স্যার দেখেন না, ওনাকে বলছি 9টার আগে কেউ ইন্টারভিউর জন্য ভিতরে যেতে পারবে না। সেই কথা শুনে উনি আমার গালে থাপ্পড় মারছে, এমনকি আমার সাথে দুর্ব্যবহার করছে। আরে উনি তো ঠিকই করেছে, আমরা এখানে ইন্টারভিউ দিতে আসছি। আপনার সাহস কি করে হয় আমাদেরকে বাধা দিতে? আপনি সামান্য একটা সিকিউরিটি, আপনি সিকিউরিটির মধ্যে থাকবেন। উনি যা করেছে না, কম করেছেন। আমি হলে আরো 2-4টা লাগিয়ে দিতাম। স্যার আর মাত্র 2 মিনিট টাইম আছে, একটু ওয়েট করেন। ভাইয়া ইন্টারভিউ নেওয়া কি হয়ে গেছে? আরে না, হয়নি, এখনো তো ভিতরেই যেতে পারলাম না। ইন্টারভিউ কিভাবে দিব? স্যার 2 মিনিট হয়ে গেছে, এখন যেতে পারেন। এখন তো ঠিকই বলবেন আমরা যেতে পারবো, এতক্ষণ শুধু শুধু মাইর খাইলেন। এই চলুন চলুন। এসব কি দারুণ লেগেছে, এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আর চাকরি তো আজকে। আরে আপনাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে, কোথায় জানি দেখেছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনাকে আমি রাস্তায় দেখেছিলাম। আচ্ছা আপনি রাস্তায় তো অনেকগুলো টাকা গুনতেছিলেন, বাট টাকাগুলো আপনি কোথায় পেয়েছিলেন? আসলে ভাইয়া আমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়েছিলাম, তখন অটোতে